আমি কি সকাল সকাল উঠে বাইরে পরিবেশটা দেখলাম খুবই ঠান্ডা ঠান্ডা, তারপর গাড়িতে উঠে গেলাম আর ক্লিপ নিতে পারিনি, তাই গাড়ি থেকে ক্লিপটা নিতেছি। কি সুন্দর তাই না রাস্তাঘাট, তোমরা সবাই উপভোগ করতে থাকো আর আমি তোমাদের সাথে বকবক করতে থাকি তাই না গাইস। তো আমরা একটু পরে পদ্মা সেতুতে উঠে যাবো, আমরা অলরেডি কিন্তু পদ্মা সেতুতে চলে আসছি। তো পদ্মা সেতু একটু ক্লিপ নিলাম, কারণ আমি সব কিছু অল্প অল্প করে ক্লিপ নিতে আসছিলাম। তারপর আরও আছে অনেক দূর পর্যন্ত দেখা যেতেছে, তো আমি যতটুকু পারি ততটুকু ক্লিপ নিতে আসছিলাম। তো তারপর আবার ক্লিপ ওখান দিয়ে নদী হয়ে যেতেছিল, তাহলে তোমরা দেখ গাইস। তারপর আমরা একটু পরে কিন্তু পদ্মা সেতু একদমই পাড়ি দিয়ে দেবো, আমরা একটু পর গ্রামের ভিতরে ঢুকে। আর আমাদের গ্রাম কিন্তু ফরিদপুর আসলে থেকে নেই, আমি কিন্তু ফরিদপুর আসতে চলে যাচ্ছি। তো কী করে বা না করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো গাড়িতে। তো আমরা এখন পদ্মা সেতু পাড়ি দেওয়া শেষ, আমরা এখন ওখান দিয়ে যাইতেছি। মাঝখান দিয়ে মেট্রো করার লাইন, তাই তারপরে যে চকলেট আমাকে চকলেট কিনে দিয়েছিল, তাই সেই চকলেটের ক্লিপ নিতেছিলাম। তো আর এই যে আমি যে গ্রামে অলমোস্ট কিন্তু ঢুকে গিয়েছি। তো গ্রামে কী কী করি বা না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। গ্রামের রাস্তা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। বাবা ড্রাইভার, মানে বাবাই ড্রাইভার। তো আমরা গ্রামে কিন্তু অলমোস্ট ঢুকে গিয়েছি। তো গ্রামে কী করি বা না করি, আমরা কিন্তু বাসায় যেয়ে কিন্তু হাত পা ধুয়ে গোসল মোছল করে কিন্তু খাওয়া দাওয়া শুরু করবো। এসে মাছ নিয়ে কোথাকুতি শুরু করলাম, একটু ঝমঝম করতেছে মাছটা নিয়ে। আমার কাকিরা মাছ কাটতেছিল, ওখানে আমার কাকি মাছ কাটতেছিল। এই যে আমার কাকি অনেকগুলো মাছ ধরছে, আমার কাকা কাকি। তারপর আমরা লাঞ্চ করতে চলে আসি। আজকে আমরা কাকি নিয়ে দিয়েছিল পোলাও, চিকেন ভোনা, সালাদ, তারপর গরুর মাংস, আরও অনেক কিছু রান্না করেছে। এতে কিছু তো আর খেতে পারবো না, করে এমন একটা ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে বিকাল হয়ে গেছে। তারপর আমার কাজিনদের সাথে একটু বিকালে ঘুরতে বের হয়েছি। এই যে দেখো কি সুন্দর সবুজ মাঠ আর মাঠ, চারদিকে তাকালে এখানে মাঠ আর মাঠই দেখা যাবে। আর এত সুন্দর ছিল জায়গা পরিবেশ। তো ধান ক্ষেত পাশে আরো অনেক জায়গা আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। অনেক সুন্দর লাগবে গ্রাম, আমাদের গ্রাম কিন্তু মাসাল্লাহ। রাতে আর কোনো ক্লিপ নিতে পারিনি, তারপর সকালে উঠতে দেরি হয়ে গিয়েছে, 11টা 12টা বেজে গিয়েছে। তারপর পুকুরে সব কাজিনরা বাবারা চাচারা সবাই গোসল করলাম, অনেক মজা হয়েছিল। তারপর আবার ঘুরতে বের হয়েছি। এটা হলো আমাদের ওখানে আবার বড় একটা পুকুর আছে, এই পুকুর এত সুন্দর লাগতেছিল, তোমরা দেখতে তো পারছো অনেক বেশি সুন্দর লাগছে। আমরা তো বাস্তবে দেখছি আরো বেশি সুন্দর লাগতেছে, তাই না বলো? আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আরো অনেক জায়গায় যাইতেছি, এটা হলো আমাদের রোড। তারপর এখানে আরো অনেকে আছে, একটু মাঠে গিয়েছি আমরা, সেই মাঠে যে এনজয় করছি, অনেক অনেক মজা করছি। তো আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তারপর আরেকটা অন্য জায়গায় কি বলে তাল গাছ থেকে, তাল গাছই হবে মনে হয়, তাল গাছের সামনে অনেক সুন্দর জায়গা ছিল। আমরা যখন প্রজেক্ট করি আমাদের গ্রামে প্রজেক্ট করি, তারপর প্রজেক্টের ওখানে যাইতেছি ঘুরতে প্রজেক্টে। তো জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছে, তোমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে তাই না? আর বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে, চারপাশে সবুজ ঘাসপালা আর সূর্য উঠেছিল বিকালে। তো এত বেশি সুন্দর লাগতেছে। তারপর একটু পাতায় ক্লিপ নিলাম, পাতার ভিডিও করতেছি, পাতাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তাই না? অনেক বেশি সুন্দর লাগতেছে পাতার ক্লিপটা। তো এই করতেছিলাম। আমাদের বাড়ির উল্টো পাশে এই জায়গাটা, এখানে আমার বাবারা চাচারা বসে গল্প করতেছিল, তারপর তারা চলে গিয়েছে। আমরা তারপর একটু ভিডিও করতে এসছি, আসলে ঘুরতে আসছি। এই জায়গাটা পাশে কিন্তু অনেক বেশি সুন্দর একটা জায়গা,
তাই না? তোমাদের দেখে নিতেছে আর মুরগিরা খাইতেছিল খাবার। তো এই আরও অনেক জায়গা আছে, আপনার ঘুরবো গ্রামে আসলে তো গাছপালা এইসব নিয়ে। তারপরে এটা হলো আমাদের বাড়ির আর অন্য জায়গা। তো এখানে কিন্তু অনেক বেশি সুন্দর জায়গা ছিল আর এত বেশি সুন্দর লাগতেছিল জায়গাটা দেখতে, নারকেল গাছ দেখতে বা ডাব গাছ যেটা। সো এই যে এরকম আমাদের বাড়ির আশপাশ। সো গাইস তারপর বাতাস ছেড়ে দিয়েছিল, এত সুন্দর লাগতেছিল ধান খেতে, বাতাসটা অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই না? আর আমাদের তো আরো বেশি ভালো লাগছে বাতাসে আকাশের মেঘটা দেখতে, মেঘটা লাগছে আর গ্রামের বৃষ্টিটা তো আরো বেশি সুন্দর লাগে তাই না? যেটা হলো পরের দিন সকালে এত আকাশটা অন্ধকার ছিল, তারপর আমরা সবাই একটু ঘুরতে বের। আমার আম্মু তো বলতেছে যাস না, ঝড় আসবে, উঠে যাবে তোরা। আমার আম্মু বলতেছে কিন্তু আমরা তার কথা শুনতেছি না, বাতাসে আমরা বাতাসে যেভাবে বের হয়ে গেছি আর এত সুন্দর লাগতেছিল। অনেক পুকুর পাড়, তারপর গাছপালা, আকাশে এত মেঘলা ছিল গাইস তখন, আর এত বেশি সুন্দর লাগতেছিল গাছপালাগুলো বাতাসে নামতেছিল। তারপর আমরা রোডের দিকে আসছি আর রোডে তো দেখতে পাচ্ছ এত মজা লাগতেছিল। আর ওখানে পোলা পাইনগুলো সাইকেল চালা যেতেছিল, দুটো পোলা পাইন আমার আমার দেখতেছে সাইকেল চালাতে, কিন্তু চালানো তো যাবে না। আমরা একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম, আমরা সবাই, আমার ভাই, আমি, আমার আরও কাজিন ভাই বোন সবাই বেরিয়েছি ঘুরতে। তো তারপর ধান খেতে আসছে আমরা সবাই, আর ধান খেতে এত মজা লাগতেছিল গাইস তোমাদের আর কি বলবো, এত সুন্দর লাগতেছিল বাতাসে। আর সকালবেলা না ঠান্ডা বাতাস আবার ঝড়, তারপরে বৃষ্টি নেমে গিয়েছে। আর আমরা একটু ভিডিও ক্লিপ নিতেছি আমি ঘরে বসে, আমি তো আমার মাকে জোড়াজোড়ি করতেছিলাম যে আমার বৃষ্টিতে গেছিলাম। তারপর আমরা সব কাজিনরা মিলে একসাথে বৃষ্টিতে ভিজেছি, তখন আসলে নিতে পারিনি কারণ নষ্ট হয়ে যেতে পারে ফোনে, এর জন্য আগে ক্লিপ নিয়ে রেখেছি, তারপরে আমরা ভিজতে গিয়েছি। তো তারপর এই যে ঘরে বসে আম্মা বাবা আমাকে বলছে তো ভিডিও করতে, আমার বাবা এসে ভিডিও করছে, দেখছি কেমন করে আমার বাবা ভিডিও করে। খালি একদিকে ফোন হয়ে গেছে, তারপর আমি অনেক কষ্ট করে ফোন নিয়ে আসছি পলিথিনে উপরে দিয়ে। তারপরে যে ভিডিও ক্লিপ নিতেছিলাম, রাস্তায় হাঁটতেছিলাম রোডে আর বাতাসে গাছগুলো হয়ে গেছে আর লোক যাইতেছে বাইক দিয়ে। সো এটা হলো আমার পুষ্কুনি বা নদী বলে, পুষ্কুনি হবে কারণ অনেক বড় তো পুষ্কুনি। সেইখানে আমি এত মজা করতেছিলাম গাছের নিচে দাঁড়িয়ে, সব কাজিন যা। আমার মা তো বাসায় গেলে বকবে, আমার মা চিন্তা করছে তো সবজি লাগবে এর জন্য। তারপর ভিজে আমরা বাসায় চলে আসি। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই